সিলেট নগরীর অভিজাত এলাকাগুলোর একটি জতুরপুর আবাসিক এলাকা। সারি সারি উঁচু উঁচু ইমারত, সাজানো পরিবেশ আর ঠান্ডা বাতাস কিছুটা স্বস্তি দিলেও এর মধ্যেই যেন ভেসে আসছে বেদনার সুর। এই এলাকার ১০৫ নম্বর নবপুষ্প ভবনটি থমকে আছে গত কয়েকদিন ধরে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত তরুণ সাংবাদিক তুরাব পরিবার নিয়ে থাকতেন এই ভবনের ৩য় তলায়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সেখানে বিলাপ করছেন ৬০ ঊর্ধ্ব মমতাজ বেগম। একটু পরপর কেঁদে জ্ঞান হারাচ্ছেন, আবার চেতনা ফিরলেই কেঁদে উঠছেন। তার একটাই প্রশ্ন, আমার বুকের ধন তুরাবকে পুলিশ কেন মারল? গত ২৯শে জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন বলে অভিযোগ করেছে তার পরিবার। সাংবাদিক তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় কাজ করতেন। মাত্র ২ মাস আগে লন্ডন প্রবাসী তানিয়া ইসলামকে বিয়ে করেন তুরাব। আর ১ মাসের মাথায় লন্ডনে চলে যান তানিয়া। স্বামী হারিয়ে সেও বারবার মূর্ছে যাচ্ছে। ফোনে শুধু ভাই বলে আর কোনো কথা বলতে পারছে না। স্বামীকে শেষবার ভিডিও কলে দেখতে চাইলেও নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় সেটাও সম্ভব হয়নি। ওই দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও তুরাবের সহকর্মীরা জানান, ১৯ জুলাই বন্দরবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল।